হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতেই পাচ্ছ পিকক ফেদারের মতন প্রিন্টেড ইয়াররিং এবং ওরকম পারফেক্ট ড্রেস পরে ইস্কনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, বিকজ আমরা যাচ্ছি ইস্কনে। আমার মনটা আজকে ভীষণ খুশি আছে, ভীষণ শান্তি আছে, কি ওখানে শান্তির খোঁজে গিয়ে খানিকক্ষণ বসে থাকলে সত্যিই ভীষণ অন্যরকম লাগে, এটা মানে বলে বোঝানো যাবে না। তো আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ইস্কন, রাজাজি নগর, শ্রী রাধা কৃষ্ণা টেম্পল। দেখতেই পাচ্ছ অনেক দিন আগে তোমাদের সাথে মায়াপুরের ইস্কন টেম্পল শেয়ার করেছিলাম, আজ শেয়ার করব রাজাজি নগরের ইস্কন টেম্পল। আর আমি নিয়ে চলে এসেছি আমার গোপুসোনাকে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে আমি টাইমিংগুলো শেয়ার করে দিচ্ছি, কোন কোন টাইমে মন্দির ওপেন থাকে, কখন কখন পুজো হয় সেটা। আর এখানে ফ্রি ভোগ দেওয়া হয়, সেটা হচ্ছে 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। ভেতরে এরকম অনেকগুলো সিঁড়ি রয়েছে যেখান থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। দেন আবার হাত পা ধুয়ে সেরকম সিস্টেম করা রয়েছে, দেন মন্দিরে তুমি প্রবেশ করবে। কিন্তু এখানে ভেতরে কোনো ফটোশ্যুট বা ভিডিও অ্যালাউ নেই, তাই আমি সব কিছু হয়তো শেয়ার করতে পারবো না, বাট চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে হবে চেকিং, আর ব্যাগ বাগারা কুছ লাগেজ থাকলে এই ডান সাইডে রাখতে পারবে। এর ঠিক পাশেই ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে প্রায় 3-4টা রাউন্ড নিয়ে অনেকটা সিঁড়ি পেয়ে তারপরে উপরে যেতে হবে, তবে আমরা ইস্কন টেম্পল দেখতে পাবো। তারপর গিয়ে জুতো রাখার জন্য একটা জায়গা রয়েছে, পেডও আছে নন পেডও আছে। আর একটা কথা বলে দিই, এখান দিয়ে মেট্রোর লাইনটা দেখো দেখা যাচ্ছে সাইডে, তো মেট্রো দিয়ে যদি তুমি আসো না, দারুণ একটা ভিউ দেখা যাবে এই টেম্পলের। বাট আমরা ক্যাবে এসছি সুবিধার জন্য, তুমি মেট্রোতেও আসতে পারো, বাই বাসেও আসতে পারো, তবে মেট্রো থেকে খুব সুন্দর একটা ভিউ নেওয়া যায় আর কি। তো চলো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর এরকম প্রাকৃতিক দৃশ্য চারিদিকে রয়েছে, মনটা একদম মানে খুশিতে ভরে যাচ্ছে, ভীষণ একটা শান্তি লাগবে ভেতরে গিয়ে, সেই আশাতেই যাচ্ছি। যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই জানো, এগুলো আর নতুন করে কিছুই বলার নেই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো প্রথমে পাবে এক নরসিংহর একটা মূর্তি দেখতে, তারপর তিরুপতি টাইপ কিছু একটা মূর্তি ছিল মেবি, সেটা দেখতে পাবে। দেন তোমরা মেন ইস্কন টেম্পলে পৌঁছাবে, আর সেখানে পাবে রাধা কৃষ্ণের দর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে ডালা রয়েছে, তোমরা চাইলে পুজো দেওয়ার জন্য কিনতে পারো। তো এবার হলো অপেক্ষার অবসান, আমরা পৌঁছে গেছি। ভেতরে কিন্তু ফটোশ্যুট স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাট আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমাদেরকে দেখাবো বলে অনেকটা রিস্ক নিয়ে, অনেকেই তুলছে বাট নেওয়াটা উচিত না, বাট শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করবো বলে জাস্ট অল্প একটু চেষ্টা করেছি ক্লিপ নেওয়ার, ব্যাস। বাদবাকি সময়টা আমি এমনি চুপচাপ বসেই ছিলাম, বেশ চোখ বন্ধ করে হাত জোর করে, একটা আলাদাই অনুভূতি, ওটা এখন শেয়ার করা যাবে না কোনোভাবেই, মানে ওটা বলে বোঝানো যায় না আর কি। তবে একটা জিনিস, মায়াপুরের যে ভাবটা পেয়েছিলাম না, মানে একটা গান হচ্ছে, কৃষ্ণের কীর্তন হচ্ছে, তার সাথে সবাই নাচছে, মত্ত হয়ে যাচ্ছে, একটা অন্য রকমের পরিবেশ, যেটা আমি এখানে পাইনি একদমই। তাও কিছুক্ষণ চুপচাপ একদম ভগবানের দিকে তাকিয়ে বসে থেকে ওই ভাবটা নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করেছিলাম। কিছু ভালো লেগেছে, খারাপ লাগেনি, বাট তুলনা করলে বলা যাবে। তো বাইরে বেরিয়ে এইগুলো হচ্ছে দেখার, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। একটা মানুষ প্রথমে বাচ্চা থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, বুড়ো হয়, তারপরে মারা যায়, তারপরে কঙ্কাল হয়, মানুষের যে বিভিন্ন স্টেজটা সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, মানে আমাদের জীবনটা আর কি, চেঞ্জিং বডিজ, সেটাই এখানে দেখানো হয়েছে। তারপর বেরিয়ে এখানে অনেক দোকান আছে, তুমি অনেক কিছু কিনতে পারবে, প্রচুর খাওয়ার দোকান রয়েছে, সেখান থেকে খেতে পারবে, বাট মানে সব কিছু ভেজ আইটেম।
ভেতরের ভিডিওগুলো দেখে বুঝতে পারছো, মানে জাস্ট ভয়ে ভয়ে হাত কাঁপছে ওইভাবে তোলা। তো যাই হোক, এখানে অনেক রকমের জিনিস পাবে, সাথে তোমরা গীতার বিভিন্ন ভাষায় আর কি তোমার যেটা প্রয়োজন সেরকম পেয়ে যাবে। আমার তো এই সব থেকে বারবার চোখ যাচ্ছিলো এই ছোট্টো ছোট্টো লাড্ডু গোপালগুলোর দিকে। আমার ঘরে 3খানা আছে, তাও আমার হচ্ছে না, মনে হচ্ছে আরও কিনে এত ভালো লাগছে। তার সাথে ভ্যারাইটি টাইপস অফ মিষ্টি প্রসাদ এগুলোও বিক্রি হচ্ছে। সিস্টেমটা এমনভাবে করা, ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে তোমাকে এই পুরো চত্বরটা মানে ঘুরতে হবে, দেন তুমি এখান থেকে বেরাতে পারবে। বেরিয়ে চলো বাইরের দিকে যাওয়া যাক। সব তো হাতের যেহেতু গোপাল রয়েছে, সব তো পাই টু পাই ভিডিও করা সম্ভব না। তো এবার আমরা কিছু খাবার খেয়ে নেব, সেটা হচ্ছে রসমালাই, ভেজ প্যাটিস, পনির রোল, এরকম টাইপের কিছু খেয়েছিলাম। সিনারিটা দেখতে পাচ্ছ, এখন এখানে বসে খাওয়া দাওয়া চলছে, বিভিন্ন রকম আইটেম, বাট গোপুকে হাতে নিয়ে একটা সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছে না। এই পুরো চত্বরটা কিন্তু তোমাকে খালি পায়ে ঘুরে বেড়াতে হবে, জুতো কিন্তু এখনও আমরা পাইনি। তো যাই হোক, ওখান থেকে ওখান থেকে এবার বেরিয়ে এবার আসবো আমরা এই ফোয়ারার এখানে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর। এখানে কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগবে, বাট আমাদের যেহেতু বাড়িটা অনেকটা দূরে যেতে হবে এবার। তো চলো এবার এখান থেকে আরও সাইড দিয়ে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানটাতে ভোগ দিচ্ছে, তোমাদের ইনফরমেশন দিয়ে রাখলাম, বাট আমাদের যেহেতু আগে থেকে পেটটা ভরা ছিল তাই আর খাইনি। তো আমরা এবার যাচ্ছি, এবার জুতো টুতো নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। ক্যাব বুকিং চলছে। আমার কানে এত ব্যথা করছে, দুলটা ভারী ছিল তাই কানের দুলো খুলে ফেলেছি। আর ঠিক তার পাশেই আরও একটা মন্দির আছে, তোমরা চাইলে দর্শন করতে পারো। আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আর ওখান থেকে কী কী ছোটো ছোটো কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। যে গোপুর একটা খুব সুন্দর একটা ড্রেস কিনেছি, তার সাথে রয়েছে হারমালা, কানের দুল, মানে জুয়েলারি সেট। আর তার সাথে কিনেছি পদ্ম ফুল, এরকম 2খানা। আমার এটা খুব ভালো লেগেছে। আর সেরকম কিছু কিনিনি। ও আর গজা কিনেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সকলে একসাথে বলো রাধে রাধে, একসাথে বলো জয় শ্রীকৃষ্ণ।